নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 195 থেকে 199 পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 195 নম্বর পাতায় নিজে করর অঙ্ক আছে। দেখো, মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রং করি আর যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রং করি। মৌলিক যৌগিক আমরা আগেই শিখেছি। দেখো 21 একটি যৌগিক সংখ্যা। 21কে ভাঙা যায় 3 গুণ 7। 21-এর উৎপাদক আছে 3 গুণ 7, 1-এর বেশ 1, 3, 7, 21। এইগুলি 21-এর উৎপাদক, তাই যৌগিক সংখ্যা, তাই এতে লাল রং দিয়েছি। এবার দেখো 31-এর উৎপাদক আছে 1 আর 31, তাহলে এটার অন্য কোনো সংখ্যা উৎপাদক নেই, তাই এটাতে আমরা সবুজ রং দিয়েছি, এটা মৌলিক সংখ্যা। একই রকমভাবে 42টা যৌগিক সংখ্যা, লাল রং দিয়েছি। 13টা মৌলিক সংখ্যা, সবুজ রং দিয়েছি। 36টা যৌগিক সংখ্যা, লাল রং দিয়েছি। 49টা যৌগিক সংখ্যা, লাল রং দিয়েছি। তোমরা এগুলো ভালো করে রং করবে। 91টা যৌগিক সংখ্যা, লাল রং দিয়েছি। এবার আছে 73টা মৌলিক সংখ্যা, সবুজ রং দিয়েছি। এরপরে 2-এর দাগে আছে 1 থেকে 100 পর্যন্ত, আগের পাতায় দেখেছিলে ইরাটোথিনিসের চালনী। এখানে 1 থেকে 200 পর্যন্ত ইরাটোথিনিসের চালনী তৈরি করতে বলেছে। দেখে নাও। প্রথমে 1 থেকে 200 পর্যন্ত ছকের আকারে লিখে নেবে। 1 থেকে 200 পর্যন্ত ছকের আকারে লিখে এরপর কি করবে দেখো, প্রথমে একটা মৌলিকও নয় যৌগিকও নয় কেটে নিয়েছি। পরে 2টা আমরা জানি মৌলিক সংখ্যা। এরপর কিভাবে করবে, প্রথমে 2টা গোল দাগ দিলে মৌলিক সংখ্যা। এরপর 2-এর যেগুলো গুণিতক আছে সব কেটে ফেলবে। 2-এর গুণিতক 4, 6, 8, 10, 12 করে পরপর সব কেটে ফেলবে। 200 পর্যন্ত সব কেটে ফেলবে। এবারে 3টাও আমরা জানি মৌলিক সংখ্যা। এইভাবে 3-এর যেটা গুণিতক আছে সেইগুলো 3টা গোল দাগ করে 3-এর গুণিতকগুলো সব কেটে ফেলবে। 6, 9, 12, 15, 18 করে গুণ করে 3-এর গুণিতকগুলো সব কেটে ফেলবে। এরপরে পরের 4টা দেখছি আমরা কাটা হয়ে গেছে। তাহলে 4টা হলো যৌগিক সংখ্যা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 আছে, 5টা মৌলিক সংখ্যা। এবার 5-এর যেগুলো গুণিতক আছে সব কেটে ফেলবে। 10, 15, 20, 25, 30 করে সব কেটে ফেলবে। তারপরে দেখলাম 6টা কাটা হয়ে গেছে। এবার আমরা যাব 7-এ। 7টা মৌলিক সংখ্যা, গোল দাগ দিয়েছি। এবার 7-এর গুণিতকগুলো সব কেটে ফেলবে, কারণ সেগুলো সব যৌগিক সংখ্যা। এইভাবে গুণ করে 200 পর্যন্ত সব কেটে ফেলবে। এইভাবে পরপর 12 করবে। 8টা দেখছি আগেই কাটা হয়ে গেছে, 9ও কাটা হয়ে গেছে, 10ও কাটা হয়ে গেছে। থাকছে কত, 11। 11টা গোল দাগ করবে, করে 11-র যেগুলো গুণিতক আছে সব কেটে ফেলবে। 12টা আগেই কাটা হয়ে গেছে, 2-এর গুণিতক পেয়েছি। এবারে 13টা দেখছি মৌলিক সংখ্যা। এবার 13-র গুণিতকগুলো, এটা গোল দাগ করবে, 13-র গুণিতকগুলো সব কেটে ফেলবে, সেগুলো যৌগিক সংখ্যা। এইভাবে পরপর তোমরা যদি 20 পর্যন্ত যাও তাহলেই মোটামুটি সব পেয়ে যাবে। তাহলে কি মৌলিক সংখ্যা পেয়েছি আমি এখানে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও বাকিগুলো যৌগিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181,
191, 193, 197, 199 পর্যন্ত আমরা 99, 200টা যৌগিক, 199 মৌলিক পেলাম। 3 দাগে আছে যমজ মৌলিক সংখ্যাগুলি লিখি। দেখো যমজ মৌলিক সংখ্যা লিখতে বলেছে, প্রথমে করে দেওয়া আছে 11, 13, তারপরে হবে 5, 7, তারপরে হবে 17, 19, তারপরে 29, 31, 41, 43, 59, 61, এগুলি যমজ মৌলিক সংখ্যা। 4 দাগে দেখো পরস্পর মৌলিক সংখ্যা পাখিতে রং করি। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো আছে? 8 আর 7 এই দুটোতে রং করবে। 20 আর 45 পরস্পর মৌলিক সংখ্যা নয়। 16 আর 25 এগুলো রং করবে, এগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তারপর 15 আর 18 পরস্পর মৌলিক সংখ্যা নয়, এদের উৎপাদক 1, 3 দুটো মিল আছে। 27 আর 28 এই দুটোই লাল রং করবে, এগুলো পরস্পর মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যা, এদের উৎপাদক 1 শুধুমাত্র মিল আছে। পরেরটা আছে 20, 30 এগুলোও পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই রং করবে না। 196 নম্বর পাতা, ফুলের পাপড়িতে লিখি। দেখো ফুলের মতো করা আছে, মাঝে 2, 3, 5, 7 সংখ্যা আছে। এবারে তার গুণিতকগুলো লেখা আছে। প্রথমে আছে দেখো 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14। 3-তেও আছে 3 গুণ 1 3, 3 গুণ 2 6, 3 গুণ 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 8 পর্যন্তই আছে। এইভাবে 5-এরটাও আছে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। 7-এরটাও একই রকমভাবে আছে 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56। দেখছি 4 সমান 2 গুণ 2, 6 সমান 2 গুণ 3, 15 সমান 3 গুণ 5 আর 56 সমান 7 গুণ 8। তাহলে 4কে দুটি 2-এর গুণফলে আকারে প্রকাশ করতে পারছি। এখানে 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক। 6কে 2 ও 3-এর গুণফলের আকারে প্রকাশ করছি। এখানে 2 ও 3 6-এর গুণনীয়ক বা উৎপাদক। এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদক গুণফলের আকারে প্রকাশ করা যায়। এইভাবে প্রকাশ করাগুলোকে কি বলে? উৎপাদকে বিশ্লেষণ বলে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে জানলাম। একটা সংখ্যাকে উৎপাদকে কি উৎপাদকে আমরা প্রকাশ করতে পারছি সেটাকে বলে উৎপাদকে বিশ্লেষণ। 197 নম্বর পৃষ্ঠায় 30কে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দেখি। প্রথমে 30কে ভাঙা আছে 5 গুণ 6 আর 6কে ভাঙা আছে 2 গুণ 3। পরে আবার 30কে আরেক রকম ভাগে ভাঙা আছে 2 গুণ 15 আর 3 গুণ 5। তাহলে 30-এর উৎপাদক আমরা কিভাবে পেলাম দেখো, 2 দিয়ে ভাগ করলাম, প্রথমে পেলাম 15, 30 ভাগ 2 করলাম পেলাম 15, 15কে আবার 3 দিয়ে ভাগ করলাম পেলাম 5, পাশে দেখো অন্যভাবে করে দেওয়া আছে। তাহলে 30 সমান কি পেলাম, 5 গুণ 6 পেলাম, আবার পেলাম 2 গুণ 3 গুণ 5। এভাবেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেখো তাহলে 30কে যদি আমরা এইভাবে করি 5 গুণ 6, এই উৎপাদকে বিশ্লেষণটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। 6 একটি যৌগিক সংখ্যা, তাই এই উৎপাদকে বিশ্লেষণকে যৌগিক সংখ্যায় বিশ্লেষণ হলো।
কিন্তু 30কে যদি 3 গুণ 2 গুণ 5 বলি, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা কি হলো? 2, 3 ও 5, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যায় মৌলিক সংখ্যা। তাহলে এটা হলো উৎপাদকগুলিকে আমরা কি বলবো? মৌলিক উৎপাদক। তাহলে যদি যৌগিক সংখ্যা আছে সেটাকে এখনও ভাঙা যাবে, 6টাকে এখনও ভাঙা যাবে, তখন সেটা হলো যৌগিক উৎপাদক। আর এখানে সবগুলোকেই আমরা ভেঙেছি 2 গুণ 3 গুণ 5, তাহলে এটা হলো মৌলিক উৎপাদক। এই ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলোকে আমরা কি বলবো? মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা আগের পাতায় উৎপাদকের বিশ্লেষণ শিখলাম, এই পাতায় মৌলিক আর যৌগিক উৎপাদকের বিশ্লেষণ শিখলাম। যদি 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তবে 1, 2, 3, 5 প্রত্যেকটাই মৌলিক উৎপাদক। এখানে 1কে আমরা মৌলিক উৎপাদক বলবো না, বাকি সব সংখ্যাগুলো মৌলিক উৎপাদক। এবার কি বলেছে? 8 আর 12কে একই রকমভাবে বিশ্লেষণ করা হয়েছে। 8কে প্রথমে ভেঙে করা হয়েছে 2 গুণ 4, 4টাকে ভেঙে 2 গুণ 2। অন্যভাবে করা আছে একটা, দেখো 8টাকে 2 দিয়ে ভাগ করে হয়েছে 4, আবার 4কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 2। তাহলে 8-এর উৎপাদক আমরা কি পেলাম? 2 গুণ 2 গুণ 2। তাহলে 8-এর মৌলিক উৎপাদক কি হলো? 2। এদিকেও আছে 12, 12কে ভেঙেছে প্রথমে 2 গুণ 6, 6কে ভেঙে 2 গুণ 3। এবারে অন্যভাবে করা হয়েছে, 12কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, হয়েছে 6, তারপরে 6কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, হয়েছে 3। তাহলে উৎপাদক কি পেলাম? 2 গুণ 2 গুণ 3। তাহলে এখানে মৌলিক উৎপাদককে কি পাচ্ছি? 2 আর 3। তাহলে 12-র মৌলিক উৎপাদক কি হলো? 2 আর 3। এইভাবে 14কেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 7। 18কে আমরা বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 3 গুণ 3। 25কে বিশ্লেষণ করলে পাবো 5 গুণ 5। 198 নম্বর পাতায় বাজারে নারকেল নিয়ে যায়। দেখো কি আছে? সতীশবাবু বাজারে নারকেল নিয়ে যাবেন। তিনি বস্তায় নারকেল ভর্তি করেছেন। একটি বস্তায় নারকেল রেখেছেন 25টি। 15টি বস্তায় তিনি কটি নারকেল রাখবেন? আমরা আগেই শিখেছি এইভাবে অঙ্ক থাকলে গুণ করতে হয়। 15টি বস্তা, একটি বস্তায় যদি 25টি থাকে, 15টি বস্তায় কটি থাকবে? 25 গুণ 15। এবার আমরা কিভাবে গুণটা করব উৎপাদকে বিশ্লেষণ করে, সেটা এখানে শেখানো হয়েছে। 15কে আমরা পাশে উৎপাদকে ভেঙে নিয়েছি। 15-র উৎপাদক পেয়েছি 3 আর 5, 3 গুণ 5। এবার আমরা গুণটা করি সহজ পদ্ধতিতে। প্রথমে কি করব? 25 গুণ 3 গুণ 5। তারপরে 25কে আমরা 3 দিয়ে গুণ করব, প্রথমে হলো 75। এবার 75 গুণ 5, তাহলে কটি হলো? 375টি। তাহলে সতীশবাবু 375টি নারকেল নিয়ে বাজারে গেলেন। নারকেল রেখেছেন সতীশবাবু, 375টি নারকেল রেখেছেন। কিন্তু সতীশবাবু বন্ধু শ্যামলবাবু 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন। শ্যামলবাবুও প্রতি বস্তায় 25টি নারকেল নিয়ে গেলেন। তাহলে কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি 25 গুণ 35 হবে। একটি বস্তায় যদি 25টি থাকে, 35টি বস্তায় কটি থাকবে? তাহলে কি হবে? 25 গুণ 35। 35কে উৎপাদকে ভাঙলে হচ্ছে 5 গুণ 7। এবার আমরা গুণটা কিভাবে করব? নিচে করা আছে, দেখো শ্যামলবাবু নারকেল নিয়ে গিয়েছিলেন 25 গুণ 35। তাহলে এবার করব 25 গুণ 5 গুণ 7। তাহলে 25কে 5 দিয়ে গুণ করব, হচ্ছে 125। এবার 125কে 7 দিয়ে গুণ করব, হচ্ছে 875। মানে একবারেই বড় সংখ্যাটা দিয়ে গুণ না করে আস্তে আস্তে ছোট ছোট অঙ্কে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করলে গুণটা সহজ হচ্ছে। তাহলে হচ্ছে 875। 199 নম্বর পাতায় চলে আসি। সাইকেল কেনার টাকা জমায়। পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাঁড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে। পার্থ 31 জানুয়ারি পর্যন্ত টাকা জমিয়েছে। দেখি 31 দিনে সে মোট কত টাকা জমাতে পেরেছে। একদিনে জমায় 12 টাকা,
31 দিনে তাহলে ক টাকা জমায়? 31 গুণ 12। এবার আমরা গুণটা কিভাবে করব? 12কে 31কে না 12কে উৎপাদকে বিশ্লেষণ করব। কাকে? 12কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো। প্রথমে 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে 2 গুণ 3, আর 31কে বিশ্লেষণ করলে কি হচ্ছে? 31 গুণ 1। তাহলে এবার আমরা গুণটা করব, 12কে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করব। তাই মোট জমলো কত টাকা? 31 গুণ 12। তাহলে পরের লাইনে আমরা কি করব? 31 গুণ 2 গুণ 2 গুণ 3 দিয়ে প্রথমে 31কে 2 দিয়ে গুণ করব, হচ্ছে 62। পরে 62কে আবার 2 দিয়ে গুণ করব, কত হচ্ছে? 124। 124কে আবার 3 দিয়ে গুণ করব, কত হচ্ছে? 372। পরে একের দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করি। একই রকমভাবে আগে যেমন দেখানো হয়েছে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে এই গুণগুলো করে নিতে হবে। দেখো, একের কয়েরটা কি আছে? 44 গুণ 15। 15কে আমরা উৎপাদকে ভেঙেছি 3 গুণ 5। তাহলে এবার কি করব? 44 গুণ 3 গুণ 5। এবার 44কে প্রথমে 3 দিয়ে গুণ করেছি, দেখো কত হয়েছে? 132। 132কে এবার 5 দিয়ে গুণ করেছি, হয়েছে 660। বোঝা গেল? একটা একটা করে গুণ করব। ক্ষয়েরটা দেখো 123 গুণ 12। 12কে আমরা এখানে উৎপাদকে ভেঙেছি 2 গুণ 6, পরে 2 গুণ 3। তাহলে আমরা উৎপাদক কী কী পেলাম? 2, 2 আর 3। তাহলে 123 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার 123কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 264। 46কে আবার 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 492। 492কে আবার 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 1476। গয়ের অঙ্কটায় আমরা চলে আসব। 105 গুণ 18। 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি 2 গুণ 9, পরে 9টাকে ভেঙেছি 3 গুণ 3। তাহলে আমরা কি কি উৎপাদক পেলাম? 18, 2, 3, 3। তাহলে 105কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 210। তারপরে 210কে 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 630। 630কে 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 1890। এবার ঘয়েরটা দেখো, 98 গুণ 25। 98 গুণ 25, 25কে ভেঙেছি 5 গুণ 5। 25-এর উৎপাদক 5 গুণ 5। 98কে প্রথমে 5 দিয়ে গুণ করব, হয়েছে 490। পরে আবার 5 দিয়ে গুণ করেছি 490কে, হয়েছে 2450। ওয়ারটা দেখো আছে 213 গুণ 21। 21কে আমরা ভেঙেছি 3 গুণ 7। তাহলে উৎপাদক পেয়েছি 3 গুণ 7। 213কে 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 639। 639কে 7 দিয়ে গুণ করেছি, হয়েছে 4473। চয়ের অঙ্কটা দেখো আছে 237 গুণ 27। 27কে আমরা ভেঙেছি 3 গুণ 9, 9কে ভেঙেছি 3 গুণ 3। তাহলে কি কি উৎপাদক পেলাম? 3, 3, 3। তাহলে 237 গুণ 3 গুণ 3 গুণ 3। 237কে প্রথমে 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 711। 711কে আবার 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 2133। 2133কে আর একটা 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 6399। এবার 2-এর দাগেরটাও ছিল একই রকম অঙ্ক। 135কে 24 দিয়ে গুণ। 24কে ভেঙেছি, দেখো উৎপাদক কী কী পেয়েছি? 2, 2, 2, 3। তাহলে এখানে 24-এর উৎপাদক পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো এবার গুণটা করব। 135কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 270। তারপরে আবার 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 540। তারপরে আবার 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 1080। আবার 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 3240। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।